সেদিন এই লতিগুলো কিনে আনছিলাম। এইটা ভাই আমার আর কাটার সময় হইতেছে না। এইটা আমি কোনো কিছুভাবেই কাটার জন্য ম্যানেজ করতে পারতেছি না। দেখেন লতিগুলো বেশ সুন্দর ছিল। এই যে এখানে আমার ছেলে ঘুম থেকে এসে ঘুম থেকে উঠে এখানে এসে সে খেলা শুরু করে দিছে আমার চকলেটগুলো ফেলে। সে একদম, কিন্তু দেখেন লতিগুলো সুন্দর না বলেন? এই লতি কিন্তু খেতে অনেক মজা, কিনেছিলাম শখ করে, তবুও 1 কেজি। কিন্তু এখন তো আমি আসলে কাটারই সময় পাচ্ছি না। কখন কাটবো, কবে খাবো কিছুই বুঝতেছি না। এখানে পেঁপেটাও নষ্ট হয়ে যাচ্ছিল, পরে ভাতটা বসালাম, হঠাৎ মনে হলো যে না, পেঁপেটা অর্ধেক ভর্তা দিয়ে খেয়ে ফেলবো না। কিন্তু এই লতিটার যে কি করি সেটাই আমি বুঝতেছি না। আর এই কয়টা বাকি আছে, এই যে এইগুলো তো ছুলে ফেলছি। আর এই কয়টা হইলে বাঁচি। ছেলেটাকে ঘুম পাড়াই দিয়ে দৌড় পাড়তে পারতে আসছি। কি আর বলবো আপনাদের, মজার খাবার খেতে হলে আসলে অনেক কষ্ট করতে হয়। তারপরে যে দিক দিয়ে দেখেন আমার সমস্ত কিছু পড়ে আছে, আমি এখন পর্যন্ত এগুলোতে হাত দিতে পারিনি। অনেক কষ্টের পরে লতিগুলো কাটা শেষ। অবশ্য আমি যতটা টেনশন করছিলাম, আল্লাহর নাম নিয়ে শুরু করছিলাম, তো এই জন্য ঠিক তাড়াতাড়ি অবশ্য হয়ে গেছে, অতটাও দেরি হয়নি, ম্যাজিকের মতনই হয়ে গেল। এই যে এখন আবার এই ছোট মাছগুলো আমাকে কাটতে হবে। এগুলো চেলা মাছ, এই ছোট মাছগুলো আমাকে ভালোভাবে কাটতে হবে, কারণ এটা দিয়ে রান্না করব। আর এমনিতেই হয়তো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে পুরপুরি করে ফেলবো। এগুলো এখন আবার কাটতে নিয়ে যাই, খুব ঝামেলা, অনেক কষ্ট। মজার মজার জিনিসগুলো কষ্ট। এই মাছগুলো কাটতে অনেক সময় লাগবে, বাচ্চার মধ্যে উঠেই পড়বে। আলহামদুলিল্লাহ, অবশেষে মাছ কাটাও শেষ হয়েছে। এই যে এখন ধুবো, ধুয়ে টুয়ে তাড়াহুড়ো করে একটু বসাইতে পারলেই হয়। কাটাকাটি রান্নাটা এখন একটু লেট হলেও সমস্যা নাই, সব কেটে ফেলছি, কষ্টের কাজ আগে শেষ। বাচ্চা এখন উঠে গেলেও সমস্যা নাই, রান্না যখন হয় হবে না। এখন এগুলো সব ধুবো, ধুয়ে আগে ভাত বসাবো। হতে এখন কতটুকু কি আগায় নিতে পারি দেখি। শেষ। এই যে দেখেন আজকের মতো আমার কাজ, আজকের মতো না ঠিক, মানে এখনকার মতো আমার কাজ এখানেই শেষ করা লাগবে। যে সে পণ্ডিত ঘুম থেকে উঠে চলে আসলো, আমি মাত্র ভাতটা চাপালাম। আমার এখন মাছ ধোয়া হয়নি, কচুরলতিগুলো ধোয়া হয়নি, আর অনেক কিছু যা যা লাগবে সেগুলো গোছানো হয়নি। অবশ্য অনেকটা সময় ঘুমাইছিল সে, কারণ আমি তো অনেকগুলো লতি ছুলে ফেলছি। পাপ্পা, 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 তোমার ঘুম ভালো হয়েছে? হ্যাঁ, মন খুশি? মন খুশি? সত্যি খুশি? এসো মার কাছে, এসো এসো এসো, এসো মার কাছে এসো, এদিকে এসো। হ্যালো, সে হ্যালো। হ্যালো, ওদিকে যেও না, ফ্রিজের কাছে যেও না। জানি না আবার কখন কাজ শুরু করতে পারবো, তার বাবা কখন আসবে। ও আসলে ধরলে তখন হয়তো আমি কাজ আবার শুরু করতে পারবো। তাছাড়া এখন আপাতত আর কিছুই করতে পারছি না। পাপা পাপা এদিকে যায় না। ওইদিকে আমার ছেলে তো উঠে খেলা শুরু করলো, সবাইকে তো দেখালাম, ওদিকে ওগুলো করতে থাকুক। আর আমি এখন লতিটা করবো কি জানেন? আমি লতিটাকে এখন লবণ দিয়ে আর লেবুর রসটা দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো। যদি গলা চুলকায় তাহলে সেটা অনেকটাই কেটে যাবে, তাই আমি এটা কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিব। এত কষ্ট করে লতিগুলা গুছালাম, এখন যদি এটা ভালোভাবে খাওয়া না যায় কষ্ট লাগবে না বলেন? এটা একটা কষ্টের কথা। তাই আমি লবণ দিয়ে মেখে রাখি, লতির কষগুলো চলে গেলে এটা হয়তো অতটা গলা ধরবে না। আছে জ্বালাচ্ছে বলতে কি জ্বালাচ্ছে না, কিন্তু ওর খেয়াল রাখা লাগতেছে, ওই দিক দিয়ে তো খেলা করতেছে। আমি কোনো মতো এখন তাড়াতাড়ি করে এটা মাখায় বসাই দিই। পাপা,
পাপা, ও পাপা, মরিচ যে কতটা দিব, কেমন ঝাল। পাপা ওইদিকে যায় না। পাপা, মেহু ওইদিকে যায় না আব্বু। রান্নাঘরটা এত ছোট, অসহ্য লাগে। এটা একটু হলুদ দিয়ে দিই, হলুদটার কালারটা আবার অনেক কম। মেহু, মেহু তুমি কোথায় আব্বু? দেখতে পাই না যে। এদিকেও করতে হচ্ছে, ওইদিকেও বাবুর খেয়াল রাখতে হচ্ছে। ভালোই ফ্যাসাদে পড়ছি কিন্তু বাবারে, আজকে আবার আমার হাতটা জ্বলে শেষ হয়ে যাবে না। বাবারে, বেশ অনেকটাই লতি, 1 কেজি লতি তো অনেকগুলো হয়েছে। হোক, লতি আমরা দুজনেই পছন্দ করি। আমি তো এমনি এমনি খেতে পারি। বাবু, কিন্তু আমার উনি আবার একা খায় না। সরি, একা বলতেছি, মানে এমনি খেতে পারে না, তার সাথে কিছু লাগবে। লতি যদিও চিংড়ি টিংড়ি দিয়ে মজা, ইলিশ মাছ দিয়ে খায়, আমি এমনিতেও মানে খেতে পারি, ভালো লাগে। বাবা, বাবারে, হালকা পরিমাণের পানি দেই। বেশি হয়ে গেল নাকি পানি? এটা মাখানোর টান। বাবা, এটা এখন বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ চড়াই দিলাম। এত কষ্টের লতি যদি গলা চুলকাইস তাহলে খবর আছে। এটা এদিকে হোক, পরে আবার দেখাবো। এই রান্নাটুকু হলেও কিন্তু বাঁচি। কি অবস্থা! হচ্ছে আর কি, হতে থাক। আমার তো প্রায় রান্না শেষ, চুলাটা এখন অফ করে দিব। লতিটাও খেতে ভালোই মজা হবে, দেখে বোঝা যাচ্ছে। গ্রানটাও সুন্দর আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হোক। আর এই যে তার মধ্যে দেখেন কোলে উঠে বসে আছে, বৃষ্টিতে বসিয়েছি, বৃষ্টিতে বসে আছে। ওরে বাবা, হ্যাঁ আপনি তো, ওরে পাখি, খাই দাও তো সবাইকে। আমি এখন অল্প করে একটু ভাত নিব, আমার অনেক ক্ষুধা লেগে গেছে। গরম গরম একটু ভাত আমি এখন খাবো, পরে আর আমার খাওয়া হবে না। লতি নিয়ে নেই, এটা আমি বেশি খাই, বেশি নিয়ে নিলাম। আর এই যে খাবো, অনেক পছন্দের একটা জিনিস, অনেক লোভনীয় একটা জিনিস। আপনাদের কারো লোভ লাগলে কিছু করার নাই। এটা হচ্ছে শুটকি, কি বলে জানো, চাপা শুটকির, আমরা বলি চাপাল্লারা,
আর এই যে দেশি যে গ্রামের লেবু ছিল এটা দিয়ে এখন জম্পেশ করে খাওয়া হবে। যাই, ছেলে এখন খেতে দিলে হয়, নিয়ে তো যাচ্ছি। এই তো অনেক কষ্ট করেই তো রান্না করলাম, যেটা তো নিয়ে নিছি কচুরলতি। আর কালকের অনেক মজার এই জিনিসটা, যে মজা, আমি কালকে 3-4 বার ভাত খেয়ে ফেলছি। এটা কালকে সকালে করেছিলাম। আর এই যে লেবু, এখন দেখি খাই ও যদি খেতে দেয়। এটা দিয়ে এখন মুখে দিব। যে বাচ্চা দেখেন মাখিয়েছে, এটা কিন্তু খেতে খুব বেশি মজা লাগবে। আমার মুখে পানি এসে গেছে। শুটকি দিয়ে তো খেলাম, এখন আমি আপনাদেরকে এই যে একটু লতিটা দিয়ে খেয়ে দেখাই। মাছটা জানি না কেমন হবে, অনেক দিন আগের মাছ, বেশি দিন না অবশ্য, কিন্তু লতিটা বেশ মজা লাগবে। একটু লেবু নিয়ে নিই, এটা দিয়ে এখন আমি একটু খাবো। ছিছি ছিছি আস্তে ছিছি 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 ছিছি। এলে বাবা, আমি এদিকে ভাত খাচ্ছি, সে আমার সঙ্গে মজা করছে আর এত জোরে জোরে হাসছে, তাই ভাবলাম এই হাসির মুহূর্তটা রেখে দিই। ছিছি এলে বাবা, ছিছি ছিছি ছিছি। পাপা মাশাআল্লাহ।